আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং বাই সুমাইয়া মামুন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আপনাদের সবার পছন্দের পুষ্টিকর পুডিং। তাই আমি চেষ্টা করেছি একটা পারফেক্ট রেসিপি শেয়ার করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। পুডিং তৈরি করার জন্য প্রথমে একটি পাতিল বসিয়ে এর ভিতরে 1 কেজি গরুর দুধ দিয়েছি। হালকাভাবে একটু নেড়ে নিয়েছি এবং দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধ মাঝে মাঝে নাড়তে হবে। সহজ কথায় 1 কেজি দুধ জাল করে হাফ কেজি করতে হবে। এরপরে দুধ চুলো থেকে নামিয়ে রেখে দেব। তবে চেষ্টা করবেন দুধ ঘন করে নিতে। এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। এখানে আমি আলাদা কোনো হাঁড়ি নেব না, আমি একদম পুডিং বক্সে ক্যারামেল করে নেব। তাই পুডিং বক্সটি চুলোয় দিয়ে দিব হাফ কাপ চিনি আর হাফ কাপের একটু কম পানি নিয়েছি। তবে পানির পরিমাণ যাতে বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তা না হলে ক্যারামেলের কালার সঠিকভাবে আসবে না। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। এখন দেখুন চিনি গলতে শুরু করেছে। ক্যারামেলের কালারটা এক সাইড থেকে আসতে শুরু করেছে। তাই আমিও বক্সটি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি যাতে করে ক্যারামেল পুড়ে না যায়। দেখতে হবে ক্যারামেলের কালারটা ঠিকঠাক আসছে কিনা। যে যেরকম কালার পছন্দ করেন সেই কালারটাই করে নেবেন। এখন আমার ক্যারামেলের কালারটা চলে আসছে, তাই আমি ক্যারামেলের বক্সটি একটু একটু করে ট্যাপ করে নিয়েছি যাতে করে বাবলসগুলো না থাকে। এখন বক্সটি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেল সেট করে এক সাইডে রেখে দিয়েছি। এবার আসছি পুডিং তৈরির মূল বিষয়। আমি এখন একে একে 8টি ডিম ভেঙে দিয়ে দেব ব্লেন্ডারের জারের ভিতরে। এখন ডিমগুলো ব্লেন্ডারের সাহায্যে মিক্স করে নিয়েছি। যদি আপনাদের ডিমগুলো ফ্রিজে থাকে তবে চেষ্টা করবেন আধা ঘন্টা আগে নামিয়ে রাখার। তারপর অ্যাড করে নিয়েছি জাল করা দুধ। আপনারা খেয়াল রাখবেন দুধ যেন হালকা কুসুম কুসুম অবস্থায় থাকে। বেশি গরম থাকলে দুধ কিন্তু ফেটে যাবে। ডিম দুধ একসাথে মিক্স করে নিয়ে দিয়ে দেব 1 কাপ চিনি এবং ভালো করে ব্লেন্ড করে নেব যাতে চিনির কোনো দানা না থাকে। এরপরে দিয়ে দেব গুঁড়া দুধ 1 কাপ, ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ। তবে ভ্যানিলা এসেন্স না দিতে চাইলে এর পরিবর্তে দুধের সাথে 4টি এলাচ জাল করে নেবেন, তাহলে পুডিংয়ের ফ্লেভারটা একদম পারফেক্ট হবে। এবার সব উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন পুডিংয়ের মিশ্রণটা রেডি হয়েছে। তাই আবারও ফিরে যাচ্ছি আমার ক্যারামেল সেট করে রাখা সেই বক্সটির কাছে। এবার আমি একটি স্ট্রেনারের সাহায্য নিয়ে পুডিংয়ের মিশ্রণগুলো ছেঁকে নিয়েছি ক্যারামেলের বক্সটির ভিতরে। এখন আমি বক্সটি কয়েকবার ট্যাপ করে নিয়েছি যাতে করে পুডিংটা একদম স্মুথ হয়, ছিদ্র বা ফাঁপা না থাকে। এখন বক্সটির ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা যদি ঢাকনা ব্যবহার না করেন সেক্ষেত্রে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে হবে, তা না হলে পুডিংয়ের ভিতরে পানি ঢুকে যাবে। তাই
আপনারা অবশ্যই ঢাকনাযুক্ত বক্স ব্যবহার করবেন। এখন আমি চলে যাচ্ছি পুডিংটি ভাপে দেওয়ার জন্য। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে স্ট্যান্ড দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি পুডিংয়ের বক্সটি। এরই মাঝে গরম পানি ফুটিয়ে রেখেছি, তাই এবার ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পুডিং বক্সের 3 ভাগের 1 ভাগ পানি দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে টিস্যু মুড়িয়ে ছিদ্র বন্ধ করে দিতে হবে, যাতে করে ভাপটা বের না হয়ে যায়। ঢাকনা দিয়ে 5 মিনিট হাই হিটে রাখতে হবে। তারপর চুলার আঁচ একটু কমিয়ে 25 বা 30 মিনিট পর্যন্ত ভাপে রেখেছি। এরপর ঢাকনা উঠিয়ে টুথপিক দিয়ে পুডিংয়ের ভিতরটা দেখবেন যে টুথপিকটি ক্লিন এসেছে কিনা। ক্লিন আসলে বুঝবেন পুডিংটি পারফেক্ট হয়েছে। আর না হলে আবার একটু পানি দিয়ে ভাপ দিবেন। এবার আমার পুডিংটা একদম সেট হয়ে গেছে, তাই পুডিংটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর আপনারা চাইলে 3-4 ঘন্টা বা সারা রাত ফ্রিজে রেখে দিতে পারবেন। তাহলে দেখবেন আপনাদের পুডিংটি একেবারে সেট হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুডিংটি তৈরি হয়ে গেল। এবার আমি পুডিং বের করে নেব। আপনারা একটি ছুরি দিয়ে বক্সটির চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আলগা করে নেবেন। এরপরে আমি পুডিংটি বক্স থেকে বের করে নিচ্ছি। আপনারা বক্সটির উপরে যে প্লেটে বা ট্রেতে পরিবেশন করবেন, সেই প্লেট বা ট্রেটা বক্সের উপরে রেখে পুডিংটি বের করে নেবেন। এবার দেখুন আমার পুডিংটা বেশ স্মুথ হয়েছে। পুডিংয়ের কালারটাও অসম্ভব সুন্দর হয়েছে। এটা মুখে দিলে এর স্বাদটাও মুখে লেগে থাকে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে পুডিং স্বাস্থ্যকর খাবার। আমি আশা করি আমার চেয়েও আপনাদের পুডিংটি একদম পারফেক্ট হবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে তৈরি হয়ে গেল আমার ক্যারামেল পুডিং। ক্যারামেলের কালারটাও দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তাই আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন পুডিংয়ের ভিতরটা কিন্তু একদম মসৃণ এবং পারফেক্ট হয়েছে। কোনো ধরনের ছিদ্র ভাব নেই। একদম ক্রিমি এবং স্মুথ পুডিং হয়েছে। এই সবগুলো টিপস ফলো করে আপনারা যদি ঘরে বসে পুডিং তৈরি করেন, তাহলে আপনাদের পুডিংটি একদম পারফেক্ট হবে। আশা করি আপনাদের কাছে এই ক্যারামেল পুডিং এর রেসিপিটা ভালো লেগেছে। আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।